সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা অসৎ ব্যবসায়ীদের সম্পর্কে জানব। অসৎ ব্যবসায়ী যারা, তারা পণ্যের দোষ ত্রুটি গোপন রেখে ব্যবসা করে। আর এই ব্যবসা করা জায়েজ না না জায়েজ, ইসলাম এ বিষয়ে কি বলে এবং এর ভয়াবহ পরিণাম কি হতে পারে, এই বিষয়ে আজকে আমরা জানব। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লা হাদ ইল্লা বায়্যানা মা ফীহি। ত্রুটিযুক্ত পণ্যর ত্রুটি না জানিয়ে তা বিক্রি করা নাজায়েজ। ওয়ালা ইয়াহিল্লু লা হাদ ইয়ালামু যালিকা ইল্লা বায়্যানা। ত্রুটি জানা সত্ত্বেও তা পরিষ্কার বলে না দিয়ে গোপন রাখাও অবৈধ। দুটি পয়েন্ট আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলছেন। একটা হলো ত্রুটিযুক্ত পণ্য পরিষ্কার না বলে, অর্থাৎ না জানিয়ে ব্যবসা করা বা বিক্রি করা নাজায়েজ। দ্বিতীয় নম্বর পয়েন্ট বলছেন, ত্রুটি আছে জানার পরেও যে ব্যক্তি এটা গোপন রেখে ব্যবসা করে সেটাও অবৈধ, নাজায়েজ। সুপ্রিয় বন্ধুগণ, ত্রুটিযুক্ত পণ্য বিক্রি করতে হলে পরিষ্কার ক্রেতাকে বলে দিতে হবে, এইখানে এই পণ্যটির এই সমস্যাগুলো বলে তারপর বিক্রি করতে হবে। ক্রেতা ভালো লাগলে নেবে, না লাগলে নেবে না। কিন্তু ত্রুটিযুক্ত পণ্য ভালো বলে বিক্রি করা সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ নাজায়েজ। আমাদের সমাজে এমন রয়েছে যে তারা এইভাবে মানুষদেরকে নষ্ট পণ্য, খারাপ পণ্য ভালো বলে বিক্রি করে। এটা যারা করে সেটা সম্পূর্ণ অবৈধ হবে, সম্পূর্ণ নাজায়েজ হবে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টের কথা বলছেন সেটা হলো, ত্রুটি এই পণ্যের এই সমস্যা বিক্রেতা এটা জানার পরেও সেটা পরিষ্কার বলে না দিয়ে গোপন রেখে বিক্রি করে, এটাও অবৈধ। এটা কেমনে বিক্রি করে? সুপ্রিয় বন্ধুগণ, আমাদের সমাজের ব্যবসায়ীরা এই দিক থেকে হিকমত অবলম্বন করে। কি হিকমত? হিকমতটা হলো, আমার পণ্য, অর্থাৎ এই পণ্য দেখুন, আপনার ভালো লাগলে আপনি নেন, না লাগলে না নেন, দেখে শুনে নেন। এই দেখে শুনে নেওয়ার মধ্যেই হচ্ছে হিকমত। এই দেখে শুনে কেনার মধ্যে বা বিক্রি করার মধ্যেই রয়েছে কৌশল। সেটা কি? সেটা হলো, যেই ব্যক্তি ব্যবসায়ী জানে সে এই পণ্যর এই সমস্যা, এরপরে দেখে শুনে নিতে বলছেন। এই দেখে শুনে নেওয়া, ক্রেতা যখন কিনবে দেখে শুনে নেবে, কিন্তু তার অজানা থেকে যেতে পারে যেই দোষ, যেই ত্রুটি, এটা তার চোখে, তার নজরে নাও লাগতে পারে, নাও পড়তে পারে, অথচ নষ্ট জিনিসটাই তিনি নিলেন। ক্রেতা তখন এটা বুঝতে পারলো না, দেখে শুনে নিলেন। তখন দেখা গেছে কিনে নেওয়ার পর ওই ক্রেতা, ওই কাস্টমার ধোঁকা খাইলো, ওই কাস্টমার ওই পণ্যটা নিয়ে বিপদে পড়লো। সুপ্রিয় বন্ধুগণ, এইভাবে আপনারা ভালো লাগলে নেন, না লাগলে না নেন, এই কথা বলার মধ্যে রয়েছে হিকমত, মানে কৌশল। আর এই কৌশল অবলম্বন করাও নাজায়েজ, অবৈধ। কেননা আল্লাহ রাসূল বলছেন পরিষ্কার বলে দিতে হবে। আপনি ব্যবসায়ী, এই পণ্যের এই সমস্যা আপনার পরিষ্কার বলে দিতে হবে, এখানে হিকমত অবলম্বন করার কোনো সুযোগ নাই। সুপ্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে এইভাবে যারা হিকমত অবলম্বন করেন তারাও অবৈধ ব্যবসা করতেছেন। যারা দোষ ত্রুটিকে সামনে রেখেও ভালো বলে বিক্রি করেন তারাও অবৈধ ব্যবসা করতেছেন। সুপ্রিয় বন্ধুগণ, এই দোষ ত্রুটি পণ্য সম্পর্কে যদি কেউ জানা থাকে, তাদেরও করণীয় কি? তাদেরও করণীয় হলো, যদি কোনো ব্যক্তি জানেন যে এই পণ্য এই সমস্যা, ওই ব্যক্তির উচিত হলো সকলকে বলে দেওয়া বা যেই কিনতে আসবে তাকে অবহিত করা যে এই পণ্যর এই সমস্যা। ওই ব্যক্তিকেও এটা জানিয়ে দেওয়া তার উপর দায়িত্ব। অর্থাৎ ব্যবসায়ী না, ক্রেতা না, অন্য কোনো ব্যক্তি যদি জানে এই পণ্য সম্পর্কে, তাকে ওয়াকিফাল করা, তাকে জানানো তার দায়িত্ব, ঈমানি দায়িত্ব। সুপ্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এক ব্যবসায়ীর দোকানে তখন তিনি গেলেন। যাওয়ার পর তিনি দেখলেন বিশাল খাদ্য স্তূপ। তিনি সেখান থেকে খাদ্য পণ্য সামগ্রী বিক্রি করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই খাদ্যর স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দিয়ে দেখলেন যে সেই পণ্যগুলো ভেজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে প্রশ্ন করলেন, এই পণ্যগুলো ভেজা কেন? তখন ওই ব্যক্তি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছিল যার কারণে মাল এবং পণ্য ভিজে গেছে। আল্লাহ রাসূল বললেন, তাহলে এই ভেজা পণ্য উপরে রাখলে না কেন? অর্থাৎ ভেজা পণ্য উপর রেখে মানুষকে দেখিয়ে বলে পরিষ্কার জানিয়ে দিয়ে কেন বিক্রি করতেছ না?
গোপন রেখে কেন ব্যবসা করতেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, যেই ব্যক্তি আমাদের ধোঁকা দেয় তারা আমাদের দলভুক্ত নয়। অর্থাৎ যেই ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে, মানুষের সাথে প্রতারণা করে, মানুষদেরকে ধোঁকা দেয়, দোষ ত্রুটি যুক্ত পণ্য ভালো বলে বিক্রি করে, অবৈধ ব্যবসা করে, এরা আমাদের দলভুক্ত নয়। অর্থাৎ আল্লাহর রাসূলের এরা উম্মত হতে পারে না, মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না। কাজেই প্রতারণার আশ্রয় না নিয়ে, অসৎ ব্যবসায়ীর আশ্রয় না নিয়ে সততার সহিত ব্যবসা করুন, কেননা ব্যবসায়ীর মধ্যে রয়েছে 90 ভাগ বরকত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৎভাবে ব্যবসা করার তৌফিক দান করুক, অসৎ ব্যবসায়ীদের থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।